আজকে একটা সহজ উপায় আপনাদেরকে বলে দেব। আপনার ভালোবাসার মানুষের সাথে কিভাবে আপনার সম্পর্ক পুরোপুরি ঠিক হয়ে যাবে, কখনো নষ্ট হবে না। আজকে দেখুন, আমি একটা রং পেন্সিল নিয়েছি। এখানে রং পেন্সিল এটা লাগবে, অথবা আপনি হলুদ কোনো রং, কালার কোনো পেন আছে যেটা আমাদের কালার করতে সাধারণত লাগে, হলুদ রং লাগবে। কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা রং পেন্সিল। এরকম একটা জিনিস দিয়ে আপনি কাজটা করতে পারবেন, খুব সহজেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। আমি পুরোটাই ধরে ধরে আপনাদেরকে বলবো। দেখুন, ভালোবাসার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের কিন্তু মিনিমাম যেটা আমরা দরকার পড়ে সেটা হচ্ছে যে সম্পর্ক টিকিয়ে রাখা, সম্পর্ক ধরে রাখা। এখন মানুষের সম্পর্কগুলো এমন দেখছি যে খুব দ্রুত যেন ভেঙে যাচ্ছে। ভালোবাসার সম্পর্ক, বিশেষ করে প্রেম ভালোবাসার সম্পর্কটা দেখবেন মানে স্থায়ীকরণ ঘটছে না, চিরস্থায়ী ব্যাপারটা মানে খুব বেশি দিন থাকছে না। দু একজনের ক্ষেত্রে অবশ্য টিকে যাচ্ছে, কিন্তু অনেকের ক্ষেত্রে সম্পর্কটা আবার নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি কোনোভাবে এই সম্পর্কটা যেন ধরে রাখতে পারছেন না। এবার দেখুন, আপনার ক্ষেত্রে আপনি হয়তো সেই মানুষটাকে সত্যিকারেরই ভালোবাসেন, বা আপনার ভালোবাসার ক্ষেত্রে কোনো গলদ নেই, বা আপনি তাকে ছাড়তেও চান না। মানে তাকে এতটাই ভালোবাসেন যে তাকে কিন্তু আপনি ছাড়তেও চান না, বা খেয়াল করেন, খুব খুব ভালোবাসেন, তার কথা ভাবেন, আপনি চিন্তা করেন দিন রাত। কিন্তু দেখা যাচ্ছে মানে পরিস্থিতিটা এমন একটা হয়ে গেল যে আপনি আপনার ভালোবাসা ছেড়ে দিলেন। মানে ছেড়ে আপনি অ্যাকচুয়ালি দেননি, সে ছেড়ে চলে গেছে। অর্থাৎ কেন সে ছেড়ে চলে গেল? এবার প্রশ্নটা হচ্ছে, আপনি তো তাকে কোনোভাবে ভুলতে পারছেন না। আপনি যে তাকে বাদ দিয়ে আবার অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করবেন, এই মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে নেই। মানে আপনি এতটাই তাকে মন দিয়ে ফেলেছেন যে সে দেখছেন যে আপনার সাথে হয়তো কথাও বলছে না, বা দেখা করছে না, বা হয়তো আপনার ফোনটাও ধরছে না, তারপরেও কিন্তু তাকে বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতেও পারছেন না। দেখুন, আপনি যে তাকে বাদ দিয়ে অন্য কোথাও যেতে পারছেন না, তার মানে বুঝতে হবে যে আপনি কিন্তু তাকে অনেকটাই মন দিয়ে ফেলেছেন। কারণ ভালোবাসা যদি অতটা বেশি না হয়, তখন কিন্তু মানুষ খুব সহজে দেখবেন একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যেতে পারে, বা অন্য একটা সম্পর্ক তৈরি করতে পারে। কিন্তু যখন আমাদের সত্যিকারের কারোর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, দীর্ঘদিন ভালোবাসা মানে সম্পর্ক রাখতে রাখতে, তখন কিন্তু সেই মানুষটাকে ছেড়ে দেওয়া আমাদের ক্ষেত্রে অনেক কষ্টকর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা যারা ভালোবাসার মানুষটাকে সারা জীবন ধরে রাখতে চান, বা আপনি চান যে আমাদের মধ্যে যাতে কখনো ঝগড়াঝাটি না বাঁধুক বা অশান্তি না হোক, দেখবেন অনেকের মধ্যে কথার কথা দেখবেন ঝগড়া হয়, খুব অশান্তি হয়। এই জিনিসটা কিন্তু আমি দেখেছি অনেকের মধ্যেই কিন্তু হয়। এটা করলে সবসময় মনে রাখবেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কের মেয়াদ কিন্তু বেশি দিন থাকবে না। কারণ বারবার করে যদি ওই জিনিস, দেখুন মাঝে মাঝে হতে পারে, মাঝে মাঝে সবার মধ্যেই হয় টুকিটাকি মান অভিমান, এগুলো তো সাধারণ ব্যাপার। কিন্তু যদি বড় কোনো ঝগড়ার জায়গা চলে আসে, যদি মেন্টাল ডিস্ট্যান্স তৈরি হয়, যদি তার পছন্দের সাথে আপনার পছন্দ না মেলে, একটা মস্ত আকারের একটা ঝগড়া শুরু হয়ে গেল, এরকম যদি বারবার রিপিট হয়, তাহলে কিন্তু সমস্যাটা তৈরি হয়। অনেকের ক্ষেত্রে দেখেছি সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসে, আবার অনেকের ক্ষেত্রে দেখেছি তন্ত্রমন্ত্রও কিন্তু এখানে কিন্তু একটা বিরাট প্রয়োগ করে। কারণ দেখুন, কাজ তো কম দিন করলাম না, চুলদাড়ি তো অনেকটা পেকেই গেছে আমাদের। তো দেখুন, এত বছর ধরে দেখুন এই পেশার সাথে আমি যুক্ত। তো জ্যোতিষশাস্ত্র নিয়ে দেখুন আমি গবেষণা করি, চিন্তা করি, তন্ত্রমন্ত্র নিয়ে ভাবি। তো আমি দেখেছি যে সম্পর্কটার ক্ষেত্রে দেখেছি কিছু মানুষ, দেখুন কিছু মানুষের সত্যি দোষ থাকে না। হয়তো আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা যে সত্যিকারের আপনাকে যে ছেড়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে তার উপরে হয়তো কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োগ করা হয়েছে, বা হয়তো তার ফ্যামিলি থেকে হয়তো কোনো সমস্যা বা ডিস্টার্ব আছে, সে হয়তো এই জন্যও হয়তো আপনাকে ছেড়ে দিয়েছে। এবার অনেক ক্ষেত্রে আবার দেখা যায় কিছু মানুষের ক্ষেত্রে সত্যিকারে হয়তো তার জীবনে অন্য একজন চলে এসছে, বা আপনার সাথে এত পরিমাণে ঝগড়াঝাটি অশান্তি তার হচ্ছে যে আপনার সাথে সে আর সম্পর্ক রাখতেই চাইছে না। এবার হঠাৎ করে তার জীবনে অন্য একজন চলে এসছে, এটার ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক কিন্তু আমাদের কেটে যায়, নষ্ট হয়। তো আজকে যে মানে উপায় আপনাদেরকে বলে দেবো, এই টিপস বা টোটকাটা, এই সহজ জিনিস, প্রত্যেকে কাজটা করতে পারবেন। এটা একটু করে দেখুন। মানে যদি মনে করেন সে আপনার কাছে ছড়ে চলেও যায়, দেখবেন খুব দ্রুত আবার আপনার কাছে সে আবার ফিরেও আসবে। দেখুন, আপনি তো তাকে মন থেকেই ভালোবাসেন, আপনার ভালোবাসার মধ্যে তো কোনো খাদ নেই, কোনো ভেজাল নেই। তো সেই ক্ষেত্রে আপনি ধরে রাখুন যে সেই মানুষটাকে কিন্তু আবার আপনি ফিরে পাবেন। যদি আমরা এই বিশ্বাস মনের মধ্যে রাখি, যদি সত্যিকার ভগবানকে ডাকি,
তাহলে কিন্তু আমাদের ভালোবাসা ফিরে আসতে বাধ্য। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের নিজের ভালোবাসাকে ফিরিয়ে পাওয়ার জন্যে, যাতে করে সেই মানুষটা আবার আমার কাছে আসে। দেখুন, ভালোবাসা টিকিয়ে রাখার জন্যে একটা দৈব শক্তির সাপোর্টের বিশেষভাবে প্রয়োজন, ঈশ্বরের কিন্তু আশীর্বাদের বিশেষ প্রয়োজন। কারণ ঈশ্বরের আশীর্বাদ না থাকলে দেখুন আমরা আমাদের ভালোবাসা ফিরে পাই না, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ ভগবান যদি, আপনি যদি সত্যিকারে তাকে ভালোবাসেন, মন থেকে যদি চান, দেখুন ভগবানই আপনার ভালোবাসা ফিরিয়ে দেবে। তো আজকের যে উপায়টা আমি বলে দেবো, এটা আপনি কি করবেন, খুব সোজা একটা জিনিস। এটা যে কোনো মানুষের ভালোবাসা, মানে যাদের যাদের দেখছেন, আরও অনেকে করতে পারেন, যাদের যাদের দেখছেন যে বারবার করে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, বা সম্পর্ক এখন আর খুব রাখতে চাইছে না আপনার পার্টনার, বা আপনার স্বামী বা আপনার স্ত্রী, হতে পারে আপনার স্বামী। দেখুন, এটা যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকারা করবে তা কিন্তু নয়, যে কেউ। এই যে কাজটা আজকে আপনাদেরকে বলছি, এটা যে কেউ করতে পারে। যারা দেখছেন কেউ একজন আপনার থেকে মানে মুখ ঘুরিয়ে নিয়েছে, বা আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, বা কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করছে না, বা আপনার সাথে তার কথা বললে হয়তো সে খুব রেগে যাচ্ছে, বা সে হয়তো অন্য কারোর প্রতি আসক্ত হয়ে গেছে, আপনি এই কাজটা করলে সে কিন্তু আপনার প্রতি আসক্ত হবে, এবং সে কিন্তু নিজের থেকেই আবার আপনার জীবনে ফিরে আসবে, এবং আপনার সাথে সে কিন্তু আবার সম্পর্ক করতে চাইবে, বা আপনার সাথে আবার নতুন করে সম্পর্ক হবে। এটা আপনি কি করবেন, এটা যেটা করতে হবে, আমাদের একটা মানি প্ল্যান্ট গাছের পাতা লাগবে। দেখুন, একটা মানি প্ল্যান্ট গাছ প্রত্যেকেই আছে, মানি প্ল্যান্ট গাছ। দেখুন, আমি এখানে একটা গাছ রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লাকি বাম্বু। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আশা করি অনেকেই দেখেন গাছটা। অনেকে আমাকে বলেন যে গুরুজি গাছটা কি গাছ, আমি বলছি এটা হচ্ছে লাকি বাম্বু। এই লাকি বাম্বু গাছ থাকা জানবেন, এটা আপনারা প্রত্যেকে বাড়িতে রাখতে পারেন। আপনাদের যদি কোনো অফিস থাকে, কাজের জায়গা থাকে, সেখানে রাখতে পারেন। বাড়িতে রাখা ভীষণ শুভ বলে মনে করা হয়। লাকি বাম্বু থাকার অর্থ হচ্ছে যে আমাদের লাকটাকে ফেরায়, আমাদের নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে দেয়, এবং সেখানে কিন্তু আমাদের ভাগ্যের জায়গাটাকে ভালো করে। দেখুন না, অনেকে, আমি জ্যোতিষ চর্চা করি আজকে দীর্ঘ 18 বছর হয়ে গেছে, আমি তন্ত্রমন্ত্র নিয়ে গবেষণা করি, এইসব নিয়ে কাজ করি। তার মানে যে আমার যে গ্রহের এফেক্ট পড়বে না, বা আমার যে খারাপ হবে না, এমন কিন্তু নয়, সবসময় মনে রাখবেন। কিন্তু আমরা হয়তো বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের সেই জায়গাটা ঠিক করতে হয়। ডাক্তারের যে রোগ হবে না এমন কিন্তু নয়। তো আমাদেরকেও কিন্তু ভালো রাখার জন্য আমরাও কিন্তু অনেক কাজ করি, এটা সবসময় মনে রাখবেন। আমরা কেন, প্রত্যেকটা মানুষ করে। তো আমাদেরও কিন্তু সময় ভালো যায়, আমাদেরও সময় খারাপ, কারণ গ্রহের এফেক্ট তো সবার কাছেই আছে। গ্রহ তো আর চিনবে না কে বুবুল শাস্ত্রী, কে অমুক মানুষ, গ্রহ তো সবার ক্ষেত্রেই একই। তো গ্রহের কিন্তু কোনো বাজ বিচার নেই, যখন সময় খারাপ হবে তখন সবার ক্ষেত্রে সময় খারাপ হবে, কিন্তু আমরা হয়তো বিভিন্ন তন্ত্র মন্ত্র টোটকা টিপস করে আমরা সেই জায়গাটাকে অনেকটা রেকটিফিকেশন করে নিই, তার জন্য সেই জায়গাটা আমাদের মনে হয় না। তো সব সময় মনে রাখবেন, দেখুন শত্রু দমনের উপায় থাকে। যদি কেউ শত্রুতা আপনার সাথে চরমভাবে শত্রু করে, আপনি শত্রু দমনের জন্য করতে পারেন। সেই ক্ষেত্রে সেই শত্রু আপনারা থাকবে না, শত্রু পুরোপুরি চলে যাবে, অনেক কিছু করা যায়। তো দেখুন, ভালোবাসার ক্ষেত্রে আমি দেখেছি যাদের ক্ষেত্রে এই সমস্যা, একটু মানি প্ল্যান্ট গাছের পাতা লাগবে। এবার দেখুন, অনেকে বলতে পারেন মানি প্ল্যান্ট গাছ যে কোনো নার্সারিতে পাওয়া যায়, অনেকের বাড়িতেই মানি প্ল্যান্ট গাছ, যেমন বললাম লাকি বাম্বু প্রত্যেকের বাড়িতে রাখুন। যারা আমার দর্শক, আমি বলবো আপনাদের মঙ্গল হবে, ভালো হবে। ঠিক তেমনিভাবে এই লাকি বাম্বু রাখবেন, আবার মানি প্ল্যান্ট গাছটাও প্রত্যেকের বাড়িতে রাখুন, দেখবেন সেই ক্ষেত্রেও আপনাদের ভীষণ ভালোভাবে উপকার পাবেন। তো ওই যে মানি প্ল্যান্ট গাছের পাতা লাগবে, এটা অনেকের বাড়িতে আছে, যদি আপনাদের কাছে না থাকে আপনারা একটা পাতা চেয়ে নেবেন তার থেকে, বা যে কোনো রাস্তার ধারেও এই মানি প্ল্যান্ট গাছটা দেখা যায়, বা নার্সারি তো আছেই। তো একটা মানি প্ল্যান্ট গাছের পাতা নেবেন, ওই মানি প্ল্যান্ট গাছের পাতাতে আপনি একটু এই রং পেন্সিল দিয়ে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই রং পেন্সিল দিয়ে প্রথমে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন, যাকে আপনি ভালোবাসেন। প্রথমে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন। লেখার পরে ওই মানি প্ল্যান্ট গাছেই কিন্তু লিখবেন, প্রথমে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম। লেখার পরে আপনি একটা মন্ত্র একটু জপ করবেন। কি মন্ত্র জপ করবেন? ওং শ্রীং 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 মহা লক্ষ্মী নম। কি মন্ত্র জপ করছেন? ওং শ্রীং 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 মহা লক্ষ্মী নম। মনে রাখবেন কিন্তু, ওং আমি দিয়ে দেবো স্ক্রিনে, ওং শ্রীং 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 মহালক্ষ্মী নম। এই মন্ত্রটা আপনি 11 বার জপ করবেন, 11 বার জপ করবেন। আর ওই মানি প্ল্যান্ট গাছে আপনি 11টা ফু দেবেন, মা লক্ষ্মীর নাম করে 11টা ফু দেবেন। দেখুন, যাদের ভালোবাসা সম্পর্ক চিরস্থায়ী, ভালোবাসা নষ্ট হয় না, জানবেন মা লক্ষ্মীর আশীর্বাদ তাদের সাথে সবসময় থাকে। আর আপনি এই মন্ত্রটা জপ করবেন, আর প্রত্যেকবার একটা করে ফু দেবেন। ফু দেওয়ার পরে 5 মিনিট ধরে রাখবেন, মা লক্ষ্মীর নাম করে পাতাটা ধরে রাখবেন। আপনি ভাববেন
যে সেই মানুষটা আমার সাথে কথা বলছে, আমার সাথে সম্পর্ক তৈরি করেছে, এরকম মনে মনে কিন্তু আপনি চিন্তা করবেন। এই মনে মনে এই চিন্তা করলে আপনি এই কাজটা 7 দিন করবেন, প্রতিদিন করবেন। তবে প্রতিদিন মনে রাখবেন, লেখাটা তো একদিনই হবে, আর মন্ত্রটা আপনি 7 দিন পড়বেন, আর প্রতিদিন 11 বার করেই পড়বেন, আর 11টা ফু দেবেন মা লক্ষ্মীর নাম করে। ওই পাতাটা আপনি আপনার পার্টসে হোক, মানি ব্যাগে হোক, বা আপনার আলমারিতে হোক, লুকিয়ে ওই পাতাটা রেখে দেবেন। আপনি কাজটা করে দেখুন, আপনার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক আপনার ভালো হতে বাধ্য বাধ্য বাধ্য। সে কিন্তু আপনার সাথে কখনো আর সম্পর্ক নষ্ট করতে চাইবে না, কখনো খারাপ করতে চাইবে না। যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, সে কোনো বন্ধুবান্ধব হোক, প্রতিবেশী হোক, শত্রু হোক, আপনি তার সাথে যদি সম্পর্ক ভালো করতে চান, সেই যদি দেখেন যে সে আমার প্রতি বশ হচ্ছে, আপনি কাজটা করে দেখুন, আপনি হাতে নাতে ফল পাবেন। যে কোনো দিন থেকে কাজটা শুরু করা যায়, এর কিন্তু কোনো নিয়ম নেই। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।